বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রার আগে দলের স্থায়ী কমিটির সদস্যরা আজ ৫ জানুয়ারি রাতে তার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে রাত ৮টায় অনুষ্ঠিত হবে বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান ইউএনবিকে জানিয়েছেন। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া ৭ জানুয়ারি রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। লন্ডন থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন আরও উন্নত চিকিৎসার জন্য। বাস্তবসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সেনা সদস্যদের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। ৫ জানুয়ারি রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের শীতকালীন ম্যানোভার অনুশীলন অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে উপহার দেয়া আরও একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। ফিনান্সিয়াল টাইমসের পর এবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম সানডে টাইমস। প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগী বাংলাদেশি আইনজীবী মঈন গনি ফ্ল্যাটটি টিউলিপের বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন। পরে আজমিনা বিনামূল্যে এই ফ্ল্যাটটি টিউলিপকে ব্যবহার করতে দেন। ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ২ বেডরুমের অ্যাপার্টমেন্ট টিউলিপ উপহার হিসেবে পেয়েছিলেন বলে গত ৩ জানুয়ারি এক প্রতিবেদনে জানায় ফিনান্সিয়াল টাইমস। ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিব। দেশের ১৮ কোটি মানুষের ভোট বঞ্চনার দুঃখ ঘোচানোর অঙ্গীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন। ৫ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। বর্তমানে দেশে প্রায় ১২ কোটি ৩৬ লাখের বেশি ভোটার রয়েছেন। এর মধ্যে ২ জানুয়ারি যুক্ত হয়েছে ১৮ লাখের বেশি নতুন ভোটার। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২০ জানুয়ারি থেকে। বেতন ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় বিক্ষোভ হয়েছে। এতে আশেপাশের আরও কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা শ্রমিক ও স্থানীয়রা জানায়, ৫ জানুয়ারি সকালে গাজীপুর মহানগরের জিরানি বাজার এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানা শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা চন্দ্রা কালিয়াকৈর নবীনগর মহাসড়কে নেমে আসেন। সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধির প্রস্তাবনায় রয়েছে, যাদের চাকরির মেয়াদ ১ বছর পূর্ণ হয়নি তাদের বেতন বাড়ানো হবে না।